কাউন্সিলরের গুদাম থেকে নির্মল বাংলার শত শত বালতি উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়া শহরে। ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ বিজেপির। সাধারণ মানুষের জন্য নির্মল বাংলা প্রকল্পে বরাদ্দ শত শত বালতি ওয়ার্ডের মানুষদের না দিয়ে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন কাউন্সিলর। সারা রাজ্যের পরিস্থিতি বেগতিক বুঝে গোপনে সেই বালতিগুলি পুরসভায় সরাতে গিয়ে এবার ধরা পড়ে গেলেন কাউন্সিলর। ঘটনা বাঁকুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের। ঘটনার পরে প্রকৃত তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। দুর্নীতি ঢাকতে বাঁকুড়া পুরসভা থেকে গোপনে ফাইল সরানো হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া পুরসভা চত্বর। সেই সময় পুরসভার সামনে গেলে তৃণমূল ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি বাঁকুড়া 1 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস লাহাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ সকালে ফের বাঁকুড়া পুরসভার সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, আজ সকালে বাজার করতে গিয়ে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী দেখেন টোটোতে করে নির্মল বাংলার শত শত বালতি নিয়ে এসে পুরসভায় রাখা হচ্ছে। কোন জায়গা থেকে বালতিগুলি আসছে তা জানতে গিয়ে বিজেপি কর্মীরা দেখেন পুরসভার নাকের ডগায় 10-এর বাদ এলাকায় থাকা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস লাহার কার্যালয়ের পেছনে থাকা গুদামে এখনো বহু বালতি রাখা রয়েছে। এরপর ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষকে বঞ্চিত করে তৃণমূল ঘনিষ্ঠ নির্দল কাউন্সিলর দেবাশিস লাহা নিজের গুদামে জমা করে রেখেছিলেন নির্মল বাংলার শত শত বালতি। ঘটনার পর থেকে আর এলাকায় দেখা যায়নি কাউন্সিলর দেবাশিস লাহাকে। তার মোবাইলে ফোন করলেও তিনি ফোন ধরেননি। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। বাজার করতে সকালবেলায় এসে দেখছি দুটো গাড়ি করে বাইরের থেকে বালতিগুলো এখানে আনলোড হচ্ছে এবং মিউনিসিপ্যালিটির ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা মনে হয় এগুলো কোনো কাউন্সিলরের বাড়ির থেকে এই বালতিগুলো আনা হয়েছে। আমি কার্তিক বলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে আনছিল, সে বলল পাশে 1 নম্বর ওয়ার্ড থেকে এই বালতিগুলো আনা হচ্ছে এবং বলল এসআই নাকি বলেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করলে এই বালতি, তিরপল, সরকারি ত্রাণ দপ্তরের সমস্ত জিনিস পাওয়া যাবে। এগুলো সঠিকভাবে তদন্ত করে প্রত্যেক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হোক এবং যারা এইসব সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি রাখছি। এই বালতিগুলো কিসের বালতি? এইগুলো স্বচ্ছ ভারত মিশনের প্রত্যেকের বাড়িতে দুটো করে, 2 কালারের দুটো করে বালতি দেওয়ার কথা, সেগুলো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত 1 কালারের বালতি এখানে এসছে, আর 1 কালারের বালতি এখনও আসেনি। কারণ এগুলো 2টো কালার একটা ফ্যামিলিতে দেওয়ার কথা। কি মানে এই বালতিগুলো কাউন্সিলর বাড়িতে থাকার কথা নয়? এগুলো কখনোই কাউন্সিলর বাড়িতে থাকার কথা না। এগুলো পৌরসভার সম্পত্তি, পৌরসভায় থাকা উচিত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কাউন্সিলররা প্রত্যেকেই সরকারি সম্পত্তি চুরি করে বাড়ির মধ্যে মজুত করে রেখেছে। এগুলো কতগুলো বালতি এরকম উদ্ধার হয়েছে? 250 খানা বালতি বলছে, যে এনেছে সে বললো 250 খানা। কি দাবি তুলছেন আপনারা? আমরা এটার উপযুক্ত শাস্তি চাই এবং প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করে পৌরসভা, আমাদের মনে হয় পৌরসভার সমস্ত কিছু প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে আছে। এবং আপনার নাম পরিচয়? রঞ্জিত কুমার মজুমদার। দেখুন, আমাদের সকালবেলাতে আমরা যখন সবজি বাজার করতে আসি তখন দেখি যে দুটো টোটোই করে বালতি নামছে পৌরসভাতে। তো আমাদের সন্দেহ হয়, কালকে আপনারা দেখেছেন যে বাঁকুড়া পৌরসভায় অনাস্থা রাখা হয়েছে। তো আমরা দেখলাম এইটা তো বাঞ্ছনীয় নয় যে হঠাৎ করে এখানে পৌরসভাতে এত এত বালতি চলে এলো। তখন দেখলাম যে সবুজ বালতি নামছে আর সবুজ ঢাকনা নামছে, কিন্তু ব্লু ঢাকনা নামছে, কিন্তু ব্লু বালতি নেই। তাহলে যদি স্বচ্ছ ভারত মিশনের বালতিগুলো আছে তাহলে 2টো বালতি নামবে, সবুজও নামবে, ব্লুও নামবে। কিন্তু দেখলাম যে একটা আছে। তখন যিনি এই মালটা নামাচ্ছিলেন ওনাকে বললাম যে আপনি মালটা কোথা থেকে নিয়ে এলেন। উনি তখন এসে এই গোডাউনে দেখালো যে এই গোডাউন থেকে পৌরসভা, কিন্তু এই পৌরসভার যে উনি বলছেন যে গোডাউন এইটা, কিন্তু আমরা এসে দেখলাম যে কোনো একটা স্থানীয় কাউন্সিলর, যেটা 1 নম্বর দেবাশিস লাহার লেটার প্যাড এখানে অনেক পড়ে আছে, যেখানে বিভিন্ন এই 1 নম্বর ওয়ার্ডের অনেক মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, সজলধারা প্রকল্পের বিভিন্ন নাম, আইডি সহ সমস্ত কিছু এখানে ডকুমেন্টস আছে। এটা তিরপল আছে, বালতি আছে, লাইট আছে। যেখানে রাস্তায় রাস্তায় লাইট নেই, অন্ধকার আছে, সেখানে দেবাশিস লাহার কাউন্সিলরের এই অফিসে সেখানে এত লাইট আসে কী করে? হ্যাঁ, দেবাশিস লাহার গোডাউন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেবাশিস লাহার লেটার প্যাড এখানে আছে, দেবাশিস লাহার লেটার প্যাড, ঠিক আছে। এই গোডাউন থেকে মাল পৌরসভা নিয়ে যাওয়া হচ্ছিল?
পৌরসভাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মানে হচ্ছে কালকে অনাস্থা রাখা হয়েছিল যে উনি ভেবে নিয়েছেন যে এইবারে হয়তো প্রশাসন ওনার উপরে স্টেপ নেবে, ঠিক আছে, যে চুরি চারটা যে করেছেন ওয়ার্ডে, যে 2 নম্বরই করেছেন, তার যে গোডাউনটা খালি করতে চাইছেন, নিজের স্বচ্ছতা বজায় রাখতে চাইছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি ও জনগণকে সাথে নিয়ে জানে যে দেবাশিস লাহা এই 1 নম্বর ওয়ার্ডে কত করাপশন করেছেন। জনগণ এর প্রদত্ত উত্তর দেবে। আর আইনের প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে প্রত্যেকটা কাউন্সিলরের বাড়িতে, তৃণমূল পরিচালিত কাউন্সিলরের বাড়িতে যে গোডাউন সার্চ করা হোক, বাড়ি সার্চ করা হোক, এরকম বালতি, তিরপল, লাইট, কম্বল, অনেক কিছু বেরাবে, তথ্য অনেক কিছু বেরাবে, অনেক কিছু। মানুষকে যে ওনারা 15 বছর ধরে যে লাঞ্ছিত বঞ্চিত করেছেন, মানুষ তার জবাব দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, কিন্তু এখন ওনারা মাথা লুকাবার জন্যে, মুখ লুকাবার জন্যে ওনারা এখন যে যা করেছে খারাপ কাজ, সেগুলো পৌরসভাকে ফেরত দিতে। আপনারা কি এই গোডাউন পরিষ্কার করতে দেবেন যে নিয়ে যাচ্ছে? না, এই মুহূর্তে আমরা এই গোডাউন পরিষ্কার করতে দেবো না, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এসে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন, এটুকু আশা রাখি। আপনার নাম? আমার নাম হচ্ছে জয়ন্ত পাল, নগরমণ্ডল 3 ভাইস প্রেসিডেন্ট। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।